ব্লাড কালেকশন করতে কয়েকজন দেখেছো আগে বলো, একদম বেসিক পয়েন্ট থেকে শুরু করি। ব্লাড কালেকশন করতে আমাদের দেখো, তোমাদের বেসিক আইডিয়া বলি, প্যাথোলজি মানেই হচ্ছে ইনভেস্টিগেশন, ইনভেস্টিগেশন অফ হেল লট অফ থিংস। হ্যাঁ, আমরা শুরু করছি হিমাটোলজি পোর্শন দিয়ে। ওকে, হিমাটোলজি পোর্শন মানেই তোমরা মানে সিম্পলি তোমরা একদম মানে যাবে কোনো একজন কোনো ক্লিনিশিয়ান, যখন কোনো ক্লিনিশিয়ানের কাছে যাবে, ইনিশিয়ালি যে ইনভেস্টিগেশন করা হয় সেগুলো হিমাটোলজি ইনভেস্টিগেশন, ব্লাড ইনভেস্টিগেশন। তখন কিছু ব্লাড লেখা হয়, ব্লাড ফর এই করে। তো তারপর পেশেন্ট যাই, হ্যাঁ, টেকনিশিয়ানরাই করে কাজ, দে ব্লাড কালেক্ট করে। কোথা থেকে ব্লাড কালেক্ট করে? ওপিডি পেশেন্টের কথা বলছি, বলো। মিডিয়াল কিউবিটাল ভেন। আদার সাইডস কি কি আছে? ধরো ওখানে পাওয়া গেল না, কোনো ব্লকেজ আছে, ধর বা এভি ফিস্টুলা আছে, ইভেন একটা বয়েল হয়েছে, অ্যাম্পুটেশন হয়েছে, ফ্র্যাকচার হয়েছে, কাস্ট দেওয়া আছে, পিওপি করা আছে, কোথা থেকে করবে? পপলিটিয়াল ভেন। ওকে ফাইন, তার থেকেও ইজি। পপলিটিয়াল ভেন থেকে করা টাফ কেন? ওয়াই? ইটস নট সুপারফিশিয়াল, সুপারফিশিয়াল না। এবং আরেকটা বড় পয়েন্ট কি, তার নিচে আন্ডারলাইন বনি স্ট্রাকচারটা আরো ডিপে আছে। আর কি তার থেকেও ইম্পর্টেন্ট কি, অনেকগুলো স্ট্রাকচারস আছে, অনেক স্ট্রাকচারস আছে। আমরা ইউজুয়ালি যখন ব্লাড নিই কোনো ব্লাড ইনভেস্টিগেশনের জন্য, তখন কোথা থেকে নিই? ভেনাস এন্ড থেকে। যদি আর্টারি লেন্থ থেকে নিতে হয় তাহলে কোন ব্লাড ইনভেস্টিগেশনে আর্টারি লেন্থ থেকে ব্লাড নিতে হয়? কোন ব্লাড ইনভেস্টিগেশন নিতে হয় জানো? আইডিয়া আছে? ব্লাড গ্যাস অ্যানালিসিস, এক্স্যাক্টলি, ব্লাড গ্যাস অ্যানালিসিস। ওকে ওকে। তো আর কি পপলিটিয়াল ভেন ছাড়া? ইয়ালো রেশনাল কথা বলো, ওগুলো থিওরি পার্ট, আমি থিওরি এখন আর জানি না, প্র্যাকটিক্যাল বলো। কোথা থেকে নেওয়া হয়? ওখান থেকে যদি না পাওয়া যায় তাহলে কোথা থেকে? ওয়ার্ডে যাও, গিয়েছো কখনো? এখনো যাওয়া শুরু হবে এনিওয়ে। দেখবে অ্যাম্বুলেটরি পেশেন্ট যেগুলো আছে ওয়ার্ডে আইসিইউতে অ্যাডমিট হয়ে আছে, তাদেরকে না অ্যাকচুয়ালি পপলিটিয়াল মানে এই কিউবিটাল ভেনের থেকে আরো সহজে, যারা মানে পিজিটি দাদারা থাকবে বা স্যার বলো না কি বলো যায় না, পিজিটি দাদারা থাকবে, তারা কোথা থেকে নেয়? সেন্ট্রাল লাইন তো করে ডেফিনেটলি, বাট সেটা অনেক ভেন্টিলেশন পেশেন্ট বা যাদের আর কি এনপিএম চলছে, ঠিক আছে, তখন তাদের নেই। এছাড়া খুব সহজেই পাওয়া যায় ইঙ্গুইনাল রিজনে কোনো জায়গা থেকে ফিমোরাল ভেন, ফিমোরাল ভেন ভেরি সুপারফিশিয়াল এবং খুব ভালো ই মানে আসে, ব্লাড আসে। ওকে, ইউজুয়ালি কিসে নেওয়া হয়? 5cc 10cc সিরিঞ্জ। যে সিরিঞ্জটা নেওয়া হয়, দেখেছো সিরিঞ্জ? দেখেছো, ডেফিনেটলি দেখেছো প্রত্যেকে। নিডলটা কি ইউজ করা হয়? কত বোরের নিডল? 27 গজ। হ্যাঁ 27 গজ, আইডিয়ালি 20 to 24 গজ অ্যাডাল্ট মেলের ক্ষেত্রে। তুমি যেটা বললে 25 to 27, এটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে। ওকে, এগুলো তোমরা জানো, আই থিঙ্ক ফিজিওলজিতে তোমরা জানো। তো কথা হচ্ছে অনেক তো ইনভেস্টিগেশন দেয়া থাকে, কি কি ইনভেস্টিগেশন নাম জানো একটু শুনি? কি কি যে কোনো একটা কি কি ইনভেস্টিগেশনের নাম তোমরা শুনেছো? সিবিসি ফুল ফর্ম? কমপ্লিট ব্লাড কাউন্ট। ওকে, অ্যাকচুয়ালি সিবিসির পুরো নামটা কি? কাউন্ট তো বলে, এটাকে বলে সিবিএইচ, কমপ্লিট ব্লাড হিমোগ্রাম। হিমোগ্রাম ব্লাডের ছবি, গ্রাম মানে ব্লাডের ছবি, হিমোগ্রাম। আর সিবিসির মধ্যে কি কি এন্টিটি থাকে? হিমোগ্লোবিন এস্টিমেশন মানে হিমোগ্লোবিন। আর কি হিমোগ্লোবিন ছাড়া? হেমাটোক্রিট। কি কি হেমাটোক্রিট হয়? পিসিভি, এমসিভি, এমসিএইচ, এমসিএফসি আর আরডিডব্লিউসিভির নাম শুনেছো? রেড সেল ডিস্ট্রিবিউশন, আমি পড়াবো ডেফিনেটলি, ওগুলো পড়াবো, বাট আরডিডব্লিউ নাম তো শুনেছো? রেড সেল ইন্ডিসেস, রেড সেল ডিস্ট্রিবিউশন ওয়াইড, ঠিক আছে, তার একটা হয় পার্সেন্টেজ, একটা হয় সিভি, কি পরে পড়াবো। এগুলো সবকটা থাকে। আর কি থাকে? এটা হলে
কিসের এটা 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 কিসের ব্লাড কোন কম্পোনেন্টের ব্লাডে তিনটে কম্পোনেন্ট ধরে রাখো এটা কোন কম্পোনেন্ট হলো এরিথ্রয়েড কম্পোনেন্ট এবার নন এরিথ্রয়েডের মধ্যে কি কি হয় বলো নন এরিথ্রয়েডের মধ্যে হিমোগ্লোবিনের পরে কি দেখো বলছিল এখনই টিএলসি টোটাল লিউকোসাইট কাউন্ট ডিএলসি ডিএলসির মধ্যে কি কি দেখে নিউট্রোফিল লিম্ফোসাইট মনোসাইট ইওসিনোফিল বেসোফিল ওকে আর কি কি দেখতে পাবো এই মানে মাইলয়েড সিরিজ তাই তো মাইলয়েড আর লিম্ফয়েড সিরিজ হলো আর কি কি আমরা পেরিফেরাল ব্লাড স্মিয়ারে দেখতে পাবো এটাই আমার কোশ্চেন ফিজিওলজি কোশ্চেন আর কি দেখতে পাবো not always the myeloid cell but also it could be an erythroid progeny মানে কি বলতে চাইছি erythroid cell no stem cell পাবো না কি পেতে পারি ম্যাচিউর আরবিসি জায়গায় কিছু নিউক্লিয়েটেড আরবিসি দেখতে পারি so that could be a nucleated cell okay রেটিকুলোসাইট রেটিকুলোসাইটকে আমরা দেখব কি করে নরমালি যখন আমরা স্টেন করব তখন রেটিকুলোসাইটকে দেখতে পাবো না বুঝতে পারবো না কেন কারণ সেগুলোতে স্টেন তারা নেবে না বাট কিছু একটা ডট 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 এরিয়া থাকবে ইউসিনোফিলিক ডট 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 এরিয়া বিভিন্ন কালারের হয় এগুলো ব্রাউনিশ ব্লুইশ কালার যার জন্য দে লুক পলিক্রোমাটিক সো পলিক্রোমাটিক সেলস আর নাথিং বাট রেটিকুলোসাইট ওকে ফাইন আর কি দেখতে পাবো যে কোনো ইম্যাচিউর ব্লাস্ট পেতে পারি একদম যে কোনো এরিথ্রয়েড ব্লাস্ট হতে পারে মাইলয়েড ব্লাস্ট হতে পারে এনিথিং সো ব্লাস্ট সেল পাবো আর কি পাবো আর মাইলয়েড সিরিজের আর প্রোজেনি পেতে পারি কি কি প্রোজেনি হতে পারে মাইলয়েড সিরিজের ব্লাস্ট থেকে ম্যাচিউর হচ্ছে নিউট্রোফিল পর্যন্ত কি কি হতে পারে কি কি হতে পারে হ্যাঁ ডেফিনেটলি মাইলোব্লাস্ট তারপর মাইলোব্লাস্ট একটু ম্যাচুরিটির পরে হ্যাঁ মানে এক্স্যাক্টলি সিরিজটা কি মাইলোব্লাস্ট তারপর এটাই যদি বললে তাহলে এটা তো বুঝতে পারছো দে আর অল কামিং ফ্রম স্টেম সেলস স্টেম সেলের কি কি ভাগ হতে পারে একটা হচ্ছে এরিথ্রয়েড সিরিজ একটা হচ্ছে মাইলয়েড সিরিজ আমি কিন্তু নতুন কিছু পড়াচ্ছি না তাই তো যা পড়েছো সেগুলোকে আমি রিক্যাপিচুলেট করছি না হলে আমি এখানে ঢুকতে পারবো না এরিথ্রয়েড সিরিজ মাইলয়েড সিরিজ লিম্ফয়েড সিরিজ এরিথ্রয়েড সিরিজে এরিথ্রোব্লাস্ট ওকে এর বেশি কিছু আমরা কিন্তু পেরিফেরাল ব্লাড স্মিয়ারে পাবো না তাই ওটার দিকে যাচ্ছি না এছাড়া হয় কি আর্লি নর্মোব্লাস্ট ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট লেট নর্মোব্লাস্ট রেটিকুলেটেড আরবিসি এন্ড আরবিসি হয়ে গেল বাট এটা আমি এখন যাচ্ছি না এটা অন্য সময় আসবো আর কি মাইলয়েড সিরিজ মাইলোব্লাস্ট দেন প্রোমাইলোসাইট ঠিক আছে প্রোমাইলোসাইট আগে মাইলোসাইট মাইলোব্লাস্ট প্রোমাইলোসাইট দেন মাইলোসাইট তারপর কি তারপর ম্যাচুরেশনের পর মেটামাইলোসাইট তারপর কি তারপর হচ্ছে ব্যান্ড ফর্ম ব্যান্ড ফর্মের পর কি আসছে নিউক্লিয়েট এই সেগমেন্টেড নিউট্রোফিল মাইলোব্লাস্ট কি বললাম তারপর প্রোমাইলোসাইট নামগুলো জাস্ট শুনে রাখো এগুলো প্রত্যেকটা সেল তোমাদেরকে চিনতে হবে প্রত্যেকটা সেল তোমাদেরকে চিনতে হবে মাইলোব্লাস্ট প্রোমাইলোসাইট মাইলোসাইট মেটামাইলোসাইট দেন ব্যান্ড ফর্ম দেন সেগমেন্টেড নিউট্রোফিল সবকিছু পেতে পারি সবকিছু পেতে পারি প্রত্যেকটা এন্টিটি পেতে পারি ওকে আর কি লিম্ফয়েড সিরিজ এগেইন লিম্ফোব্লাস্ট এর পরে যে পোরশনটা পাবো আমরা ডাইরেক্ট লিম্ফোসাইটই পাবো ঠিক আছে একই রকম ভাবে মাইলয়েড সিরিজে শুধু নিউট্রোফিল লিনিয়েজ নয় আর আরেকটা লিনিয়েজ আছে ইওসিনোফিলিক লিনিয়েজ প্রো ইওসিনোফিল ইওসিনোফিল বেসোফিল লিনিয়েজ আছে বেসোফিল প্রো বেসোফিল বেসোফিল মনোসাইট লিনিয়েজ আছে প্রো মনোসাইটিক মনোসাইট তো এই ডিফারেন্ট কাইন্ডস অফ লিনিয়েজ কিছু কিছু সময় আমরা পেরিফেরাল ব্লাড স্মিয়ারে দেখতে পাই আর কি পড়ে থাকলো প্লেটলেট প্লেটলেট ডেফিনেটলি নন নিউক্লিয়েটেড তাই তো তাহলে
আমরা প্লেটলেট কি করে বুঝবো দে আর প্লেটলেটস, কি করে বুঝবো? ইরেগুলার একটা ছোট্ট কন্টেন্ট, একটা গ্র্যানুলার কন্টেন্টের মতন, বাট কিছু কিছু সময় প্লেটলেট জেনারেলি দে আর সেম সাইজ, দে আর অফ অল আর অফ সেম সাইজ, বাট কিছু কিছু সময় প্লেটলেট একটু বড় হতে পারে। তো এগুলো সবকিছুর মধ্যে আমরা টোটাল কাউন্ট এবং ডিএলসি মানে ডিফারেন্সিয়াল কাউন্ট পাচ্ছি আর প্লেটলেট কাউন্ট পাবো। এই সিবিসি, ইন জেনারেল সিবিসি। তো সিবিসি ছাড়া কি জানো টেস্ট, চটচট করে বলো। হিমোগ্লোবিন এস্টিমেশন সিবিসির মধ্যেরই একটা অংশ। আর সিবিসির সঙ্গে আর কি থাকে? ইএসআর থাকে, এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। আর কি কি টেস্ট? সিআরপি, হ্যাঁ হয়, ডেফিনেটলি হয়, বাট সিআরপি হিমাটয়েড ফ্যাক্টর না, অ্যাকচুয়ালি প্যাথোলজির অংশ, এটা মাইক্রোবায়োলজির অংশ। তাহলে এগুলো কিসের মধ্যে পড়ছে? এগুলো হচ্ছে এক একটা মার্কার, মার্কার, ঠিক আছে? তাহলে সমস্ত রকম অল মার্কার প্লাস বায়োকেমিক্যাল টেস্ট, almost all kind of biochemical test like LFT, lipid profile, TSH, thyroid profile test, almost all biochemical test যেখানে আমাদের ইনগ্রেডিয়েন্ট কি, কি থেকে আমরা মাল মশলাটা তৈরি করব, সেরাম, ইজন্ট সেরাম, সেরাম। তাহলে আমাদেরকে সেরামকেও তার মানে ওই ব্লাড থেকে আমাকে সেরামকে পার্থক্য করতে হবে। তাহলে আমরা এমন কোনো ভায়োলে নেব সেই ব্লাড থেকে আমরা সেরামকে কি করব, আলাদা করব। বাট আমি যখন সিবিসি করছি তখন কি আমার টোটাল হোল ব্লাড লাগছে। এক্স্যাক্টলি এরকম ভাবে হোল ব্লাড আর কিসে কিসে পরীক্ষায় লাগে বলো? না, হোল ব্লাডের কথা বলছি। ফাস্টিং ব্লাড সুগারে কি লাগে? সুগার এস্টিমেশন। সুগার এস্টিমেশনের ব্যাপারটা একটু আলাদা, ওটা পরে বলছি। হোল ব্লাডে কিসে কিসে লাগে? অনেক কটা বলেই ফেলেছো, হিমোগ্লোবিন, পিসিভি, আরবিসি ইন্ডিসেস, ঠিক আছে, আরবিসি ইন্ডিসেস, ইএসআর, এগুলোতে ইন জেনারেল হোল ব্লাড লাগে। ওকে, গুড। একটা বলছিলে যে ব্লাড সুগার, ব্লাড সুগার মানে ব্লাড গ্লুকোজ লেভেল এস্টিমেশন। ব্লাড গ্লুকোজ লেভেল এস্টিমেশনের জন্য একটু অন্যরকম ভায়োলে দরকার হয়। কেন এতগুলো কথা বলছি? কারণ প্রত্যেকটা টেস্টের জন্য কি কি টেস্ট আমরা করব তার জন্য আমাদেরকে ব্লাড কম্পোনেন্ট সেপারেট করতে হবে। তার জন্য আমরা কি আলাদা আলাদাভাবে ব্লাডকে সেগ্রিগেট করে নিই। এই সেগ্রিগেট করে ব্লাডগুলোকে বিভিন্ন ভায়োলে আমরা কি করি, রাখা হয়। আমরা ভায়োলের, এখন তো ভ্যাকিউটেনারিও চলে এসেছে, ভ্যাকিউটেনার কি করবে, ব্লাডটাকে আমরা কালেক্ট করব ভায়োলে, ডিফারেন্ট কালার ভায়োলে। কালার কি? এই যে ক্যাপ দেখছো, এই ক্যাপের কালারে। এছাড়া আমরা কি বলেছিলাম যে হ্যাঁ, ব্লাড গ্লুকোজ, ব্লাড গ্লুকোজের একটা ইম্পর্টেন্ট পোর্শন কি, যে আমাদেরকে গ্লুকোজ মানে কি, গ্লুকোজ আনচেঞ্জ থাকতে হবে, ব্লাডে গ্লুকোজের লেভেলটা আনচেঞ্জ থাকতে হবে। সেটা করতে গেলে কি দরকার? কিছু কিছু এনজাইমকে ইনহিবিট করতে হবে। কি এনজাইম? মানে কোন গ্লুকোজের, আরবিসিতে গ্লুকোজ কিভাবে মেটাবোলাইজ হয়? গ্লাইকোলাইসিসে। তার মানে কি আমাকে গ্লাইকোলাইসিসে কোন একটা পাথওয়েকে ইনহিবিট করতে হবে। ইউজুয়ালি কোনটা কি করা হয়? এনোলেস, এনোলেস, সোডিয়াম ফ্লুরাইড দিয়ে। তাহলে আমাদের motto of this blood collection is they all have some kind of anticoagulant. এখানে এনোলেসকে আমাকে ইনহিবিট করতে হবে। তাহলে আমি একটা ভায়াল নেব যার মধ্যে এনোলেস ইনহিবিট করতে হয়, তাকে কি বলা হয়? সোডিয়াম ফ্লুরাইড। তাহলে সোডিয়াম ফ্লুরাইড কন্টেইনিং ভায়াল। আরো কিছু টেস্ট হয়, যেটা হয় বিভিন্ন ক্লটিং টাইম, ব্লিডিং টাইম, নাম শুনেছো? ডেফিনেটলি শুনেছো, ক্লটিং টাইম, ব্লিডিং টাইম। এছাড়া ব্লাড কোয়াগুলেশনের আর কি কি টেস্ট হতে পারে? পিটি, এপিটিটি, আয়না, এগুলোকে সব মিলিয়ে ইন জেনারেল বলা হয় কোয়াগুলেশন প্রোফাইল। কোয়াগুলেশন প্রোফাইল মানে কি, কিছু এখানে অ্যান্টিকোয়াগুলেন্ট কি ইউজ করা হয়, ইউজুয়ালি কি ইউজ করা হয় কোয়াগুলেশন প্রোফাইলে? 3.2% সোডিয়াম সাইট্রেট, 3.2% সোডিয়াম সাইট্রেট। অল কাইন্ড অফ কোয়াগুলেশন প্রোফাইল ইনহিবিট করার জন্য, মানে করার জন্য যে অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করা হয় সেটা হচ্ছে ইন জেনারেলি 3.2% সোডিয়াম সাইট্রেট, সোডিয়াম সাইট্রেট, ডেফিনেটলি সোডিয়াম সাইট্রেট। ইডিটি কোথায় ইউজ করা হয় বাই দ্য ওয়ে? ইডিটি কোথায় ইউজ করা হয়?
K2-EDTA, K2-EDTA ইউজ করা হয় কোথায়? এটা ইউজ করা হয় হোল ব্লাডে। এটা চিলেট করে, কি চিলেট করে? ক্যালসিয়াম চিলেটিং এজেন্ট। EDTA ইজ নাথিং বাট এ ক্যালসিয়াম চিলেটিং এজেন্ট। ঠিক? এছাড়াও আমরা কিছু টেস্ট করে থাকি, যেমন ধরো বোন ম্যারো অ্যাসপিরেশন টেস্ট। বোন ম্যারো অ্যাসপিরেশন টেস্টে বোন ম্যারোর ডিফারেন্ট টাইপ অফ বোন ম্যারোর, আগের দিন তোমাদেরকে বলেছিলাম তোমাদের নিউপ্লাসিয়া শুরু হয়েছে, শুরু হয়েছে। টিউমার মার্কার পড়েছো? হয়নি, পড়বে। টিউমার মার্কার কি? এরকম বোন ম্যারোতে যদি কোনো স্পেসিফিক টিউমার মার্কার থাকে বোন ম্যারো অ্যাসপিরেশনের সময়, সেই টিউমার মার্কারকে আমরা ডিফারেন্সিয়েট করব। তার জন্য আমরা হেপারিনাইজড ভায়াল ইউজ করি। তো এত কথার বক্তব্য এইটাই, জিস্ট এইটাই, যে আমরা ব্লাডকে সেগ্রিগেট করব এবং কি কি টেস্ট আমরা করব তার উপরে ব্লাডকে ডিফারেন্ট ভায়ালে ডিফারেন্সিয়েট করে নেব। এবং ভায়ালগুলো কি করে আমরা নমেনক্লেচার করব? অ্যাকর্ডিং টু দ্য কালার অফ ক্যাপ, কালার অফ ক্যাপ। ফার্স্ট ভায়াল এটা, এটা হচ্ছে EDTA ভায়াল। EDTA ভায়াল এর ক্যাপের কালার কি? পিঙ্ক নয়, এটাকে বলে ল্যাভেন্ডার। ল্যাভেন্ডার, পিঙ্ক নয়। মেয়েরা তো ভাই কালার খুব ভালো বোঝো, তোমরা কি ভাই পিঙ্ক? আমাদের তো ছেলেদের অবস্থা খুব খারাপ। আমার কাছে কালো আর ব্রাউন আমি আলাদা করে বুঝতে বুঝতে এখনো আমার বাচ্চা বুঝে গেল, আমি বুঝলাম না, এটাই হয়ে গেছে। মানে আমার মানে মিসেসের কথা তো ছেড়েই দাও, বাচ্চা বাচ্চা পর্যন্ত 4 বছর হয়ে গেল, ও সব বুঝে গেল, আমি এখনো একটু বেশি ব্রাউন আর একটু কম ব্রাউনের মধ্যে পার্থক্য করতে পারি না। এনিওয়ে, এটাকে বলে ল্যাভেন্ডার কালার। ঠিক আছে? It contains K2-EDTA. K2-EDTA as a anticoagulant কেন ইউজ করব? সমস্ত রকম হোল ব্লাড, যে সমস্ত টেস্ট থেকে হোল ব্লাড লাগে, ইনগ্রেডিয়েন্ট হিসেবে হোল ব্লাড লাগে, লাইক সিবিসি, হিমোগ্লোবিন এস্টিমেশন, আরবিসি, ইন্ডিসেস, আর কি বললাম, ESR এক্সেট্রা। ঠিক? দেখো সবাই দেখো, এগুলো আসবে, এগুলোই আসবে পরীক্ষায়। ওকে, দেখে না সবাই দেখো। নেক্সট ভায়াল, ক্যাপের কালার কি? রেড। ঠিক, এটা আমি চিনি, রেড। ঠিক আছে, রেড। ক্লটেড ভায়াল, কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট নেই, কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট নেই। তার মানে কি? এর মধ্যে কি কি? পুরো ব্লাডটা ক্লট হয়ে যাবে, সেরামকে আমার আলাদা আলাদা করতে হবে, সেগ্রিগেট করতে হবে। ঠিক আছে? কি করে করব আমরা ব্লাডটাকে অ্যালাউ টু ক্লট? দেন it has to be centrifuged in 4000 rpm for 10 minutes. 4000 rpm for 10 minutes. উপরে কি হবে? সেরাম পুরো সেপারেট হয়ে যাবে। Then this serum is used for different biochemical test. Different মানে hell lot of biochemical test. ওকে, সেকেন্ড হচ্ছে রেপকাল ভায়াল, দেখবে পিছনে দিয়ে দিলাম। ওকে, ভায়াল ক্যাপ কালার গ্রে, 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 এক্স্যাক্টলি গ্রে। কি আছে? অ্যান্টিকোয়াগুলেন্ট সোডিয়াম ফ্লোরাইড। তার মানে কি? এটা কি ইউজ করব? ব্লাড গ্লুকোজ। খুব ইজি, নাও। আচ্ছা, তার আগে এইটা কি কালার? স্কাই ব্লু কালার, এক্স্যাক্টলি স্কাই ব্লু কালার। এটা কি? এখানে সোডিয়াম কি থাকবে? 3.2% সোডিয়াম সাইট্রেট, 3.2% সোডিয়াম সাইট্রেট। দ্যাট মিনস এটা কেন আমার কাজে লাগবে? কেন কেন কাজে লাগবে? দিস ভায়াল ইজ ইউজড ফর দ্য ডিফারেন্ট কোয়াগুলেশন প্রোফাইল টেস্টিং। হ্যাঁ, সেপারেশন অফ দ্য ব্লাড ফর দ্য কোয়াগুলেশন প্রোফাইল টেস্টিং। কি বক্তব্য ভাই তোমাদের? কি আমাকে জিজ্ঞেস করো, কি জিজ্ঞেস করছো বলো, বলো। কিছু জিজ্ঞেস করলে আমাকে জিজ্ঞেস করো, ডাউট থাকলে এক্ষুনি করো, আমাকে জিজ্ঞেস করো, বাট প্লিজ কথা বলো না। 3.2%, হ্যাঁ হ্যাঁ বলছি। স্কাই ব্লু ক্লারা অ্যান্টিকোয়াগুলেন্ট 3.2% সোডিয়াম সাইট্রেট। কেন ইউজ করব? কোয়াগুলেশন প্রোফাইল মানে BTAP। হ্যাঁ, গ্রে ভায়াল সোডিয়াম ফ্লোরাইড থাকবে,
এটা কি ইনহিবিট করবে? এনালোজ এনজাইম কোথায় আছে? কোথায় এনালোজ এনজাইম আছে? গ্লাইকোলাইসিস পাথওয়েতে। তার মানে কি এটা ব্লাড গ্লুকোজ এস্টিমেশনে কাজে লাগবে। কোয়াগুলেশন প্রোফাইলের মধ্যে কি পড়বে? ভিটি, সিটি, পিটি, এপিটিটি, আইএনআর। বাট পিটি আর সিটির জন্য কি এই ব্লাডের এটা দরকার হয়? হ্যাঁ কি না? বিটি সিটি এস্টিমেশনের জন্য দরকার হয়? হয় না, হয় না। তার মেথডটাই সম্পূর্ণ আলাদা। কি মেথড বলে? ডিউকস মেথড, এক্স্যাক্টলি ডিউকস মেথড। বাট এখানে কেন ইউজ করব আমরা? পিটি, পিটিটি, আইএনআর এস্টিমেশন। এছাড়াও মিক্সিং কোয়াগুলেশন স্টাডি আছে, প্লেটলেট ফাংশন স্টাডি আছে, এরকম অনেক স্টাডি আছে। ওকে, প্লেটলেট ফাংশন স্টাডি, মিক্সিং স্টাডি, অনেক বড় বড় ব্যাপার আছে। সো মোদ্দা কথায় ওই দুটো বাদ দিয়ে বাকি কোয়াগুলেশন প্রোফাইলে এটা ইউজ করব। 3.2% সোডিয়াম সাইট্রেট। নাও, এটা একটা নতুন ভায়াল, ঠিক আছে? এটা তোমাদের সিলেবাসে নেই, বাট তাও বলে রাখছি। এটা হচ্ছে ব্ল্যাক কালার টপ, ব্ল্যাক কালার টপ, ঠিক আছে? এটা মানে সোললি পারপাস হচ্ছে ইএসআর এস্টিমেশন বাই উইনট্রোবস মেথডে, উইনট্রোবস মেথডের ইএসআর এস্টিমেশনের জন্য। এটা মনে রাখতে হবে না, বাট এটা তোমরা যদি দেখো কনফিউজ না হয়ে যাও তার জন্যই বলছি, জাস্ট এটুকু মনে রাখো, এটা ইএসআর এস্টিমেশনের জন্য লাগবে, ঠিক আছে? ইএসআর এস্টিমেশনের জন্য এখানেও ওই একই 3.8%, 3.8% ট্রাইসোডিয়াম সাইট্রেট আছে, 3.8% ট্রাইসোডিয়াম সাইট্রেট আছে, সেম ব্ল্যাক ব্ল্যাক। এটা ইএসআর, এটা দেখার কিছু নেই, বাট কনফিউজড হয়ে যাও না, এটা নতুন কিছু ভায়াল না, এটা ইএসআর এস্টিমেশনের জন্য দরকার হয়। দেখো প্রত্যেকটা ভায়ালের নিচে কি 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 তোমার ইডিটি মানে কি কি কম্পোনেন্ট আছে এবং কম্পোনেন্ট মানে অ্যান্টিকোয়াগুলেন্ট আছে সেটা ওখানে বলেই আছে, লেবেল করাই আছে। ওকে, লাস্ট ভায়াল, হ্যাঁ এটা হচ্ছে হেপারিনাইজড ভায়াল, এক্স্যাক্টলি। এটা ইউজ করা হয় ডিফারেন্ট টিউমার মার্কারের জন্য। একটা টেস্ট বলছি, IFT, ইমিউনোফ্লুরোসেন্স টেস্ট, ইমিউনোফ্লুরোসেন্স টেস্ট ফর দ্য টিউমার মার্কার, ঠিক আছে? বোন ম্যারো অ্যাসপিরেশনে সময় IFT করার জন্য হেপারিনাইজড ভায়াল ইউজ করে। ওকে, এটা আর কি, এগুলোই। তো কালার কোডিং খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের সিলেবাসে আছে, এগুলো ভাইবা টেবিলে স্পটার হিসেবে থাকবে। ক্লিয়ার? ডাউট? কি করবে ব্লাড কালেকশনের পরে? এগুলোকে তুমি দুই ধরনের লেবেলিং হয়। লেবেলিংয়ের মধ্যে নাম লিখবে, পেশেন্টের নাম, এজ, সেক্স, অ্যাড্রেস, কি ব্লাড টেস্ট করতে হবে সেটা লেখা থাকবে, অ্যান্ড রেফার্ড বাই হুইচ ডিপার্টমেন্ট আর হুইচ ডক্টর। এই এতগুলো লেবেলিং করা হয়। এগুলো ম্যানুয়ালেও করা যায়, অটোমেটিক প্রসেসেও করা হয়। অটোমেটিক প্রসেসে কি করা হয়? বার কোডিং সিস্টেম বলা হয়। বার কোডিং সিস্টেম ইজ এ পার্ট অফ, আবার কি বক্তব্য তোমাদের ভাই? কি কি চাই? কি আমাকে জিজ্ঞেস করো, কি চাইছো বলো? কি বললাম? বার কোডিং সিস্টেম, বার কোডিং সিস্টেম ইজ এ পার্ট অফ অটোমেশন। এখন যেমন সবকিছুতে এআই চলছে, আর দুদিন পর এমনিও প্যাথোলজিতে এআই চলেই এসেছে, অলমোস্ট অনেকটা এআই চলে এসেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে এসেছে। হ্যাঁ, আমরা যখন আমরা মানে মানে কি বলবো, আনইন্টেলিজেন্ট পার্সন, আমরা হচ্ছি মানে সেই কচ্ছপের গতির লোকজন, সেই সব যুগের জামানার লোকজন। তো তখন আমাদের এই বার কোডিং সিস্টেমটাকে অটোমেশন হিসেবে ধরা হতো। কিছুই করা হয় না, এখানে একটা ইউনিক বার কোড থাকে, ঠিক আছে? একটা ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার থাকে, ল্যাব নাম্বারের সঙ্গে ইউনিক নাম্বার থাকে। যখন সেই বার কোডকে আমরা রিড করতে পারি তখন ওই পেশেন্টের আন্ডারে রেজিস্ট্রেট, মানে ওটাকে যখন কোনো ল্যাবে রেজিস্টার করা হয় বা কোনো হসপিটালে রেজিস্টার করা হয় তখন ওই ইউনিক নাম্বারের এগেনস্টে ওই পেশেন্টের সম্পর্কে যা যা ডিটেলস আমরা সিস্টেমে ইনপুট করেছিলাম সেই সিস্টেম থেকে আমরা সব জানতে পারি।
আমরা এখন এই বারকোড সিস্টেমেই সবকিছু চলে, এখন আর ম্যানুয়ালি লেখা হয় না। ওকে, তো এবার ব্লাডটা চলে এলো আমার কিসে চলে এলো, ভায়ালে চলে এলো। আজকের টপিক হচ্ছে হিমোগ্লোবিন এস্টিমেশন। হিমোগ্লোবিন এস্টিমেশন কেন করা হয়, বাই দ্য ওয়ে কেন করবো আমরা হিমোগ্লোবিন এস্টিমেশন? কি দেখবো? হিমোগ্লোবিন পার্সেন্টেজ কেন দেখবো? প্যাথোলজির অ্যাসপেক্টে কেন দেখবো? প্যাথোলজির অ্যাসপেক্টে এই জন্যই দেখবো, মোস্ট কমন কজ অফ হিমোগ্লোবিন এস্টিমেশন কি, ইন্ডিকেশন কি, অ্যানিমিয়া। অ্যানিমিয়া, দেন হোয়াট ইজ অ্যানিমিয়া? তাহলে হোয়াট ইজ অ্যানিমিয়া? বলো, তুমি গেলে কেন? বলো, ডিক্রিজ ইন কোয়ান্টিটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ hemoglobin and RBC. তারপর আরে থেমে গেলে কেন, মানে কথা বলতে বলতে থেমে যাচ্ছ কেন, বলো। কি ডিক্রিজ ইন হিমোগ্লোবিন কন্টেন্ট আর আরবিসি ইয়ে তো কাউন্ট, তাই তো? এইটুকু বললে, হ্যাঁ তারপর বলো। ফিজিওলজির কোয়েশ্চেন তো বাবা, ডেফিনেটলি এটা প্যাথোলজিরই কোয়েশ্চেন, সব থেকে বড় প্যাথোলজির ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বাট শুধু ডিক্রিজ দিয়ে হবে কি? আমি একটা দুটো সিনারিও দিয়েছি। তোমার বাড়ি কোথায়? বর্ধমানে। কেউ আছে নর্থ বেঙ্গলে থাকো, হিলি এরিয়াতে থাকো, কোথায় বাড়ি? জলপাইগুড়ি, কোচবিহার, একদম পাহাড়ে কেউ থাকো, ইয়োর জলপাইগুড়ি, ভেরি গুড। জলপাইগুড়ি ইটস হোয়াইট হিলি এরিয়া, হোয়াইট হিলি এরিয়া জলপাইগুড়ির নর্থের পোর্শনটা যতদূর মনে পড়ে। ওইটা তো তোমার জলপাইগুড়ির মধ্যে না, এই যে হ্যাঁ অফকোর্স ডুয়ার্স, ওই মেটেলি মানে কি বলে ওটাকে, মাল স্টেশন থেকে, ওটা জলপাইগুড়ির মধ্যে তো না, ম্যাল না, মাল, মাল স্টেশন যেটা হচ্ছে তোমার ওই সামসিং ডামডিং যা যায়, সুনতালে খোলা যাওয়া যায়, সুনতালে খোলা যাওয়া যায়। ভাই তোদের কে জলপাইগুড়ি বাড়ি, তোরা জানিস না? আমি অন্তত 4-5 বার ঘুরে এসেছি সারা জীবনে। এনিওয়ে জলপাইগুড়ির মধ্যে তো, ওকে, সেখানে ধর তোদের একটা পোস্টিং হলো, ঠিক আছে, হ্যাঁ দুর্ধর্ষ পোস্টিং, আমার খুব ভালো লেগেছিল সিরিয়াসলি। আমি অ্যাকচুয়ালি মাল স্টেশন আমার এক মানে ওইখানেই আমার এক মানে আমার ওখানে ওখানে আমার এক মানে ব্যাচমেট ওখানে পোস্টেড আর কি, ঠিক আছে, ওখানকার সাব ডিভিশনাল হসপিটালে পোস্টেড। ওখানে একজন পোস্টিং হয়েছে, ঠিক আছে, সেখানে একটা পেশেন্ট এসেছে, তার বাড়ি হচ্ছে ম্যালে, মাল বলছিলি ম্যাল, ম্যালে তড়িয়েছে। তার হিমোগ্লোবিন কন্টেন্ট হচ্ছে মানে হিমোগ্লোবিন পার্সেন্টেজ হচ্ছে, দুইজনেই মেল, সেম সেম এজ সেম মানে সেক্স, বাট দুটো রিজিয়ন। ওর হিমোগ্লোবিন কন্টেন্ট হচ্ছে 13, তোর হিমোগ্লোবিন কন্টেন্ট হচ্ছে 13। ইজ দিস টু হিমোগ্লোবিন পার্সেন্টেজ নর্মাল, সেম অর নর্মাল? এটা দুইজনই কি একই রেসপেক্টে সেম অর নর্মাল? দুটোই কি নর্মাল না দুটোই সেম নাকি? কেন নয়? জিওগ্রাফি লোকেশন ওয়াইজ ডেফিনেটলি আলাদা। কেন? খুব স্বাভাবিক, অ্যাক্লিমেটাইজড হয়েছে, এরিথ্রোপয়েটিন অনেক হাই ওখানে, তাই ওদের নর্মাল রেঞ্জটা, বাই দ্য ওয়ে আমাদের অ্যাডাল্ট মেল 0 লেভেলে। কি নর্মাল রেঞ্জ অ্যাডাল্ট মেলে? 4-5 জনের মধ্যে রেঞ্জ বলে দিলে। একটা WHO বলে পদার্থ আছে, সে একটা রেঞ্জ বলেছে, সেটা শুনি।
রেঞ্জ ওটা হচ্ছে নর্মাল ভ্যালু, 14 থেকে 16 বলছিস নর্মাল, বাট রেঞ্জ আর নর্মালের মধ্যে 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের পার্থক্য থাকে, ঠিক আছে? 2 স্ট্যান্ডার্ড নর্মাল প্লাস মাইনাস 2 স্ট্যান্ডার্ড হচ্ছে রেঞ্জ, ঠিক আছে? তো আমি রেঞ্জ চাইছি 13 থেকে 17, এটা জিরো লেভেলে, জিরো লেভেলে মানে একদম সমুদ্র লেভেলে, সি লেভেলে। ওখানে যদি যাই তাহলে এটাই নর্মাল লেভেল হয়ে যাবে 14 to 18, তাহলে ও হলো কি লো হিমোগ্লোবিন কন্টেন্ট, অ্যানিমিক, তোর রেসপেক্টে দিস ইজ নর্মাল। আর একটা সিচুয়েশন বলি, তোমার হিমোগ্লোবিন পার্সেন্টেজ হচ্ছে 12.5, সরি ধরো 11.5 বা ইভেন 10.5, ধরো 10.5, ঠিক আছে? 10.5ই ধরো, বেশ ওটুকুতেই আমরা হিসাব বরাবর হয়ে গেল। এরকম সেম পেশেন্টের, সেম তোমারই এজে একজন ট্রাইবাল এরিয়া, যে এনসিতে অ্যান্টিনেটাল চেক আপে এসেছে, তার থার্ড ট্রাইমিস্টারে গিয়ে এসেছে অ্যান্টিনেটাল চেক আপ, স্বাভাবিক ওদের এনসি অনেক পরে হয়, ঠিক আছে? ব্যাকওয়ার্ড ক্লাসে অনেক, মানে আমাদের বোলপুরে এখানে এনসিতে এসেছে একটা ট্রাইবাল, তারও হিমোগ্লোবিন পার্সেন্টেজ হচ্ছে 10.5, দুটোই নর্মাল। ইজ দিস ট্রু নর্মাল? তাহলে কারটা ঠিক আছে, কারটা কম আছে? তোমারটা ঠিক আছে শিওর? তাহলে রেঞ্জ কত ফিমেলের বলো, রেঞ্জ কত? এক এক করে কম করে দাও, 12 to 15, 10.5 যদি তোমার থাকে দেন ইউ আর অ্যানিমিক, বাট থার্ড ট্রাইমিস্টারে 10.5 ইজ সিউডো অ্যানিমিয়া। কেন? কেন? কারণ ওয়াটার কন্টেন্ট বডিতে অনেক হাই হয়ে যায়, হিমোডাইলিউশন হয়, যার জন্যে ওখানে হিমোগ্লোবিন লেভেল নর্মালি কম হবে। তো মোদ্দা কথা এটাই যে তাহলে কি ফিজিওলজিক্যাল কন্ডিশন 6, ইন রেসপেক্টিভ অফ সেম ফিজিওলজিক্যাল কন্ডিশন 6 অ্যান্ড জিওগ্রাফিক কন্ডিশন যদি থাকে, সেখানে যদি আমরা ট্যালি করি, সেখানে যদি হিমোগ্লোবিন পার্সেন্টেজ কম হয় বা আরবিসি নাম্বার রিডাকশন হয়, তখন তাকে বলবো অ্যানিমিয়া। The anemia definition is only the reduction of hemoglobin content or RBC count is not just anemia, that should be counted in respect to same age, sex and geographical distribution. এই তিনটে পয়েন্ট না থাকলে for me this answer is 0, কোনো ভ্যালু নেই। যে আজকের পর থেকে অ্যানিমিয়া ডেফিনিশনে এটা বলবে না, তার কাছে আমার কাছে এই নাম্বারটা কিন্তু 0 হবে। ওকে, তো বুঝতে পারছো অ্যানিমিয়া খুব ইম্পর্টেন্ট, হিমোগ্লোবিন পার্সেন্টেজ করি, হিমোগ্লোবিন কন্টেন্ট এস্টিমেশন করতে হবে। এছাড়া কেন করব? একটা টার্ম আছে পলিসাইথেমিয়া, কি জিনিস? এক্সেস, এক্সেস রেঞ্জটা কি জানো? জানার কথা নয়। হ্যাঁ, মেলের ক্ষেত্রে হচ্ছে 19, ফিমেলের ক্ষেত্রে হচ্ছে 17.5, ঠিক আছে? অ্যাডাল্ট মেল পলিসাইথেমিয়া ডায়াগনোসিসের জন্য। পলিসাইথেমিয়া ডেফিনেটলি দুই রকমের হয়, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। যদি এরিথ্রোপয়েটিন ইনক্রিজ কোনো কারণে হচ্ছে, তার জন্য যদি পলিসাইথেমিয়া হয় তাকে প্রাইমারি বলবো। আর যদি এরিথ্রোপয়েটিন ইনক্রিজ হচ্ছে না, স্টিল হিমোগ্লোবিন পার্সেন্টেজ হাই আছে, তাহলে যে অ্যানিমিয়া হবে তাকে বলবো সেকেন্ডারি পলিসাইথেমিয়া। প্রাইমারি পলিসাইথেমিয়া একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে পলিসাইথেমিয়া ভেরা। সেকেন্ডারি পলিসাইথেমিয়ার একটা এক্সাম্পল হচ্ছে হাই অল্টিটিউড, হাই অল্টিটিউড ক্রনিক সিগারেট স্মোকার, এগুলো। ওকে।
আর কি হলো পলিসাইথেমিয়া, আর কি, আর কেন করব, আর কেন করব হিমোগ্লোবিন পার্সেন্টেজ কেন করব? ডেফিনেটলি যে কোনো সার্জিক্যাল প্রসিডিওরে যেখানে একটা এক্সপেক্টেড ব্লাড লস থাকতে পারে, তার মানে কি এনি কাইন্ড অফ ব্লাড লস, ওকে, দ্যাট কুড বি অ্যাকিউট অর ক্রনিক। অ্যাকিউট রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, ক্রনিক মানে হচ্ছে ক্রনিক ব্লাড লস, এনিথিং, ওয়ার ইনফেকশন হতে পারে, ঠিক আছে, এক্সেসিভ মেনস্ট্রুয়েশন হতে পারে, কোনো গাইনোকোলজিক্যাল প্রবলেম, পলিমেনোরেজিয়া হতে পারে, ওকে, আর প্রস্থেটিক ভালভ ডিজিজ হতে পারে, ক্রনিক ডায়ালিসিস পেশেন্ট, যে ডায়ালিসিস দেখেছো তোমরা কেউ, কোনো পেশেন্টকে করতে দেখেছো, নিজের ফ্যামিলিতে কারো দেখেছো? ডায়ালিসিস একটা চ্যানেল থাকে, সেই চ্যানেলে আমাদেরকে ডায়ালিসিস পোর্টকে ইন্ট্রোডিউস করতে হয়, তো যতবার চ্যানেল করা হয় ততবার একটু একটু করে ব্লাড লস হয়, তো এখানে ক্রনিক ব্লাড লস হতে পারে, ওকে। ওয়ার্ম ইনফেকশন যেমন কি অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস, মানে এরকম, হ্যাঁ, তারপর তো যে কোনো ওয়ার্ম ইনফেকশন সেখানে একটা ক্রনিক ব্লাড লস হতে পারে, অ্যামিবিয়াসিসে ক্রনিক ব্লাড লস হতে পারে, কোনো গ্যাস্ট্রিক আলসার অর ইভেন ম্যালিগনেন্সি ক্রনিক ব্লাড লস হতে পারে। আমি পড়িয়েও ছিলাম ক্রনিক ব্লাড লসের কি কজ। সো ব্লাড লস যেখানে হচ্ছে আন্ডারগোয়িং ব্লাড লস হচ্ছে, অথবা একটা এস্টিমেট করা হচ্ছে যে দ্যাট কুড বি আ রিজন ফর ব্লাড লস, তো তখন আমরা হিমোগ্লোবিন পার্সেন্টেজ করব, মানে হিমোগ্লোবিন এস্টিমেশন করব, ওকে। আর কিছু জেনেটিক ডিসঅর্ডার লাইক বিটা থ্যালাসেমিয়া, মানে থ্যালাসেমিয়া, ওকে, অর ইনহেরিটেন্ট ডিসঅর্ডার যেখানে আমরা হিমোগ্লোবিন এস্টিমেশন করব। এনিওয়ে, মেইন টপিকে আসি। হিমোগ্লোবিন এস্টিমেশন তোমরা করেছো একটা পদ্ধতিতে, ডেফিনেটলি করেছো, ওটাই তোমাদের সিলেবাসে আছে, সালিজ। সালিজ মেথডটাকে কি মেথড বলা হয়? ওটা মেথডকে বলা হয় না, পুরো নামটাই তাই, সালিজ অ্যাসিড হিমাটিন মেথড, বাট এটাকে ক্যাটাগরাইজ করা হয় কোন ব্রড হেডিং এর আন্ডারে? কোলোরিমেট্রিক মেথড, কোলোরিমেট্রিক মেথড। কোলোরিমিটার মানে কি? We are comparing something with something. We are comparing the test with some standard. It is colorimetry. Okay. First colorimetric method কি ছিল? সালিজের আগে কি এসেছিল বলতে পারবে? Talcovist method. Talcovist method. Okay. Talcovist method. Next এসেছে কি? সালিজ। আর একটা কি আছে? একটা স্কেল হয় WHO হিমোগ্লোবিন এস্টিমেশন স্কেল, এটাও এক ধরনের কোলোরিমেট্রিক মেথড, ওকে। নেক্সট কি কি আর মেথড হতে পারে? আর একটা বলা হয় অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি মেথড। অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি, হিমোগ্লোবিন কতটা অক্সিজেন ক্যারি করছে সেটাকে এস্টিমেট করে হিমোগ্লোবিন এস্টিমেশন করা হয়, মানে অক্সিজেন কতটা ক্যারি করছে তা থেকে। একে বলা হয় ভন শাইক মেথড, VON, ভন SYAK, শাইক মেথড, ভন শাইক মেথড, অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি মেথড, ওকে। মোস্ট অ্যাকুরেট মেথড কি? মোস্ট অ্যাকুরেট মেথড কি? মোস্ট অ্যাকুরেট মেথড কি? সায়ানোমেথ হিমোগ্লোবিন মেথড, সায়ানোমেথ হিমোগ্লোবিন মেথড, যেখানে একটা সলিউশন ইউজ করা হয়, নাম হচ্ছে ড্র্যাপকিনস সলিউশন, ড্র্যাপকিনস সলিউশন, ওকে। আর মাস সে যদি কোনো হিমোগ্লোবিন, এটা খুবই একটা ইম্পারভিয়াস মেথড, মানে ইটস নট আ ভেরি স্ট্যান্ডার্ড মেথড, বাট মাস একটা স্ক্রিনিং এর জন্য হিমোগ্লোবিন এস্টিমেশন করা হয়, তখন তাকে কপার সালফেট মেথড বলা হয়, কপার সালফেট মেথড। তো ইন জেনারেল এগুলো হচ্ছে হিমোগ্লোবিন এস্টিমেশন মেথড ইন জেনারেল। তোমাদের সিলেবাসে আছে তো দুটো, পড়াবো।
বাট ডেফিনেটলি একটাই কে কোয়েশ্চেন আসবে, কারণ এটাতে ইনস্ট্রুমেন্ট আছে, একটা ইনস্ট্রুমেন্ট আসবে না, বাট স্টিল ওটাও তোমাদের দেখতে হবে। এটাকে বলা হয় কোলোরিমেট্রিক মেথড, যেটাকে বলে শালিজ হিমোগ্লোবিন এস্টিমেশন মেথড, শালিজ অ্যাসিড হিমাটিন হিমোগ্লোবিন এস্টিমেশন মেথড। বেসিক প্রিন্সিপাল কি? তোদের সেই বাচ্চা বাচ্চা ব্যাপারটা গেল না এখনো, বললাম না তোদের গায়ে এখনো মানে সেই আমার বাচ্চার গায়ের গন্ধের মধ্যে সময় দুধ দুধ কেমন একটা গন্ধ আছে, কাছে গেলে কেমন দুগ্ধ দুগ্ধ গন্ধ, মনে হয় দুগ্ধ পোষ্য বাচ্চা। তোদের গায়ের গন্ধে এখনো না স্কুলের বাচ্চার গন্ধ আছে। অ্যান্সার যখন দিবি একজন দিবি, বাকিরা চুপ থাকবি প্লিজ। একজন বল, একজন বল, এইবার তুই চুপ করে যাবি। এই কালেকটিভ না অনেক কেন তোরা মানে সবসময় মানে বিলিভ করিস রে? Exactly. Box. Yes, this is the principle. So hemoglobin is converted into the acid hematine, and the content, the concentration of the acid hematine to be diluted with some distilled water, and that was to be compared with the comparator box, and from that we can estimate the hemoglobin percentage. Simple. সবাই জানো, খুবই সোজা একটা জিনিস। তো এগুলো হচ্ছে instrument. This is known as Sally's comparators box. This contains the n by 10 HCl. This is dropper. This is Sally's hemoglobin estimation pipette. আর এগুলোকে কি বলে? আর একটা কই, হ্যাঁ এগুলো কি? হিমোগ্লোবিনোমিটার টিউব, হিমোগ্লোবিনোমিটার টিউব। আর এটা কি? স্টায়ারারটা কোথায়? ব্রাশ। স্টায়ারারটা কোথায়? এই তো এই তো এই তো। দিস ইজ ব্রাশ, ব্রাশ, এন্ড দিস ইজ স্টায়ারার। কি করব, কি করব, কি করব? ফার্স্ট হচ্ছে হিমোগ্লোবিনোমিটারের মধ্যে আমরা কতটুকু n/10 হিমোগ্লোবিন, কোন মার্কিং পর্যন্ত? ফার্স্ট দাগ, একদম প্রথম দাগ 2 পর্যন্ত, ঠিক আছে? একদম 2 পর্যন্ত নেব, মানে 2 ml মতন n/10 হিমোগ্লোবিন নিলাম, নিয়ে রেখে দিলাম, ঠিক আছে? ব্লাড নেব। ব্লাড কোথা থেকে নিতে পারি? n/10 সরি ইডিটিএ ভায়াল থেকে নিতে পারি। আর কোথা থেকে নিতে পারি? তোরা কি করে করতিস? ইডিটিএ ভায়াল থেকে নিতিস কি? একদম হাত পা কেটে মেটে যাচ্ছে, ভয়ঙ্কর একটা কাজ করতিস। আমরা ওরকম নৃশংস মানুষই না। প্যাথোলজি খুবই একটা বিনাইন সাবজেক্ট, ঠিক আছে? অত্যন্ত বিনাইন সাবজেক্ট, অত্যন্ত ভদ্রলোকের সাবজেক্ট। আমরা কাটাকুটি করি না। ব্লাড তোদের দেওয়া হবে না, আমরা নিজেরাই করব, ঠিক আছে? কতটুকু নিবি ব্লাড? এইটুকু মার পর্যন্ত। কি করে নেব? সাকশন মেথড। সাকশনটা করবি কি করে? হ্যাঁ, এটাকে কি করে টানবো? এই তো, এই কোশ্চেনটা, এটাই শোনার জন্য আমি বসেছিলাম। পেশেন্টের ব্লাড তুই মুখ দিয়ে টানবি? এটা HIV পজিটিভ যদি হয়? ইটস অ্যান প্যাথোলজি, ডেফিনেটলি ইটস আ প্যাথোলজি। এটা তোমার নিজের ব্লাড না যে তুমি সাক করবে। ক্যাপিলারি অ্যাকশনে করা যায়, এক্স্যাক্টলি, দিস ইজ দ্য অ্যান্সার। এখানে জাস্ট ক্যাপিলারি অ্যাকশনে করা যায়, অথবা অথবা আমরা কোনো একটা সিরিঞ্জ নিতে পারি, 2 ml সিরিঞ্জ, যেটাকে জাস্ট একটা নেগেটিভ সাকশন দেবো, চলে আসবে, ঠিক আছে? তো তারপর সেটা আমি কোথায় ড্রপ করব? একদম এখানে নিয়ে, ঠিক আছে? আমি কেন সিরিঞ্জ ইউজ করছি? যখন নেগেটিভ সাকশন করলাম, একই রকম করে পজিটিভ সাকশন করে ব্লাডটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে স্টায়ারার নিলাম,
স্টিয়ার করলাম, স্টিয়ার করে কতক্ষণ রেখে দেব? এইটা কে বললো? কে থিসিস করেছে এইটার উপরে শুনি? কে করেছে? 10 minutes. Arbitratively 10 minutes. Why arbitratively 10 minutes? কারণ almost 95% of hemoglobin is converted within a 10 minutes. Converted into acid hemoglobin within 10 minutes. 100% কত দিনে হবে? মানে কতক্ষণে হবে? No. 100% বাকি 5% 1 ঘন্টায় হয়, মানে টোটাল 1 ঘন্টাতে অলমোস্ট 100% হয়। সো ইটস আ টাইম টেকিং প্রসিডিওর। ডেফিনেটলি 100% হচ্ছে না, ওখানেই তো ভুল হয়ে থাকলো, 95% হচ্ছে, 5% হচ্ছে না, তাই না? ওকে, এরপর কি করবো? এই ড্রপারটা দিয়ে কি করব? ডিস্টিল ওয়াটার নেব, দিয়ে ড্রপ 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 করব। এবার ড্রপ করতে করতে দেখো দুটো দুটো দুপাশে কি আছে? দুটো কালার বক্সে স্ট্যান্ডার্ড আছে। ডেফিনেটলি আমরা নতুন জিনিস নেব, পুরনো জিনিস নেব না, কারণ এই কালারটা ফেড হয়ে গেলে কি হবে? ভুল রিডিং আসবে। ভুল রিডিং আসলে এটা ফলস পজিটিভ হবে না ফলস নেগেটিভ হবে? ফলস লো ভ্যালু হচ্ছে, ফলস লো ভ্যালু হচ্ছে, ঠিক আছে? ফলস লো ভ্যালু হচ্ছে মানে আন্ডার এস্টিমেশন হচ্ছে। ওকে, তো ড্রপ বাই দিলাম, দিয়ে একদম যে এখানে যে কলাম আসবে, কলামের নিচের মিনিসকাস পর্যন্ত দেখব, চেক করব কি কি ড্রব্যাক আছে হিমোগ্লোবিন এস্টিমেশনে। ঠিক, বাট তুমি তো নিজেই জানো কাল ব্লাইন্ড কি হয় না, সুতরাং সে করবে না টেস্টটা। আচ্ছা, ডেফিনেটলি আমি এখানে বসে টেস্টটা করতে পারবো না, আমি এখানে বসে করতে পারবো না, ডে লাইটে কি করতে হবে? আর এটা একটা ডে লাইটে করতে হবে অলওয়েজ। নেক্সট, অলরেডি 2-3টে বলে দিয়েছি, হলো 100% কনভার্সন 1 আওয়ারে হয়, সো ইটস এ টাইম টেকিং প্রসিডিওর। থার্ড পয়েন্ট, মাল্টিপল ইউজের ফলে, একটা বলেইছি, মাল্টিপল ইউজের ফলে কম্পারেটর বক্সের কালার ফেড হয়ে যাবে, তাহলে ফলস লো নেগেটিভ। সবথেকে গুরুত্বপূর্ণ ঝামেলাটা কি? একটা বদ্ধ ঘরে একটা পেশেন্ট প্রচন্ড হাইপক্সিক অবস্থায় ছিল, তাকে রেস্কিউ করা হয়েছে, ট্রাম্পেড হয়ে গিয়েছে বা কোনো একটা ওয়ারের মধ্যে চলছে একটা টেনশন কন্ডিশন, সেখানে তখন তাকে নিয়ে এসে ভেন্টিলেশনে আইসিইউতে অ্যাডমিট করা হয়েছে এবং তার হিমোগ্লোবিন এস্টিমেশন সায়ানোসিস হয়ে গিয়েছে, ঠিক আছে? তার হিমোগ্লোবিন এস্টিমেশন করা হচ্ছে, তাকে এখানে করা যাবে? কেন করা যাবে না? কেন করা যাবে না? মেথ হিমোগ্লোবিন, সায়ানোমেথ হিমোগ্লোবিন অ্যান্ড অক্সি হিমোগ্লোবিন, এই তিনটে করা যায় না। মেথ হিমোগ্লোবিন, সায়ানোমেথ হিমোগ্লোবিন অ্যান্ড অক্সি হিমোগ্লোবিন, এই তিনটে কন্টেন্ট আমার এখানে করা যায় না। কি করা যায়? কার্বো অ্যামাইনো এবং ন্যাচারাল নর্মাল হিমোগ্লোবিন, কার্বো অ্যামাইনো হিমোগ্লোবিন এবং নর্মাল হিমোগ্লোবিনের এস্টিমেশন হয়। সায়ানোমেথ হিমোগ্লোবিন এবং মেথ হিমোগ্লোবিন ইউরিয়া, কার্বক্সি হিমোগ্লোবিন ইউরিয়া, নিউরিয়া বলছি সরি, কার্বক্সি হিমোগ্লোবিন, কার্বন মনোক্সাইড পয়জনিং, মেথ হিমোগ্লোবিন আর সায়ানোমেথ হিমোগ্লোবিন যদি কন্টেন্ট থাকে তাহলে তার এস্টিমেশন করা যাবে না। ওকে, আর কি? আর কি? ফিটাল হিমোগ্লোবিনে করা যাবে, কিন্তু ফিটাল হিমোগ্লোবিনের তুমি কোন বয়সে করছো তার উপর নির্ভর করবে। ফিটাল হিমোগ্লোবিনে করা যাবে, করা যাবে, ফিটাল হিমোগ্লোবিনে সমস্যা হবে না। আর কি? আর সমস্যা কি? আর ড্রব্যাক কি বলো? এটা তো ছিল ফিজিওলজিতে, বলো। জিরো
জিরো রেটটা কি জিনিস? ও, ওগুলো খুবই টেকনিক্যাল, মানে একটা বড় ড্রব্যাক বলো এটা। ডেফিনেটলি ড্রপার ইউজ করছো, এটা কি স্টার একটা বার করা যায়, স্টার একটা বার করা যায় না। স্টার একটা বার করা যায় না, তার মানে হচ্ছে আমার যদি স্টারের চারপাশে যদি স্টেইনড হয়ে থাকে, ঠিক আছে, বা স্টারের যদি মধ্যে কোনো ইম্পিউরিটিস কিছু থাকে, তাহলে সেটা একটা ফলস পজিটিভ ভ্যালু নেবে। সো দিজ আর দ্য ড্রব্যাকস। অ্যাডভান্টেজ কি? খুব সহজ করা, ঠিক আছে, আলাদা করে কোনো মানে কস্ট এফেক্টিভ, ডেফিনেটলি ম্যান রিসোর্সের খুব কম দরকার হয়, যে কোনো কন্ডিশনে করা যায়, যে কোনো টেম্পারেচারে করা যায়, সব থেকে বড় কথা। ওকে, মাস স্ক্রিনিংও মোটামুটি করা যায়, বাট ডেফিনেটলি টাইম টেকিং প্রসিডিওর, অ্যান্ড অফকোর্স দিস ইজ নট অ্যান অ্যাকিউরেট প্রসিডিওর, অফকোর্স নট অ্যান অ্যাকিউরেট প্রসিডিওর। তাহলে অ্যাকিউরেট কি? মোস্ট অ্যাকিউরেট লেভেল কি? মোস্ট অ্যাকিউরেট লেভেল হচ্ছে সায়ানোমেথ হিমোগ্লোবিন মেথড। সায়ানোমেথ হিমোগ্লোবিন মেথড করা হয় আমাদের একটা বিশেষ ইনস্ট্রুমেন্টের সাহায্যে, তাকে বলা হয় স্পেকট্রোফটোমেট্রি। কি করা হয়? স্পেকট্রোফটোমেট্রিতে আমরা অপটিক্যাল ডেনসিটি দেখি। কি দেখি সেটা? হিমোগ্লোবিন যে কন্টেন্ট আছে, সেই হিমোগ্লোবিন কন্টেন্টের সঙ্গে আমরা রিয়েজেন্ট মেশাই, সেই রিয়েজেন্ট হিমোগ্লোবিনকে সায়ানোমেথ হিমোগ্লোবিনে কনভার্ট করে। ওই সায়ানোমেথ হিমোগ্লোবিনের অপটিক্যাল ডেনসিটি টেস্ট করা হয় 540 ন্যানোমিটার স্পেকট্রামে ইন স্পেকট্রোফটোমেট্রি। দেন ক্যালকুলেশন করা হয়। কি ক্যালকুলেশন করব? অপটিক্যাল ডেনসিটি অফ আ টেস্ট অ্যান্ড, যেমন আমাদের ড্রাফকিন সলিউশন, সলিউশনের নাম কি বলেছি? ড্রাফকিন সলিউশন। ড্রাফকিন সলিউশন যেমন প্রোভাইড করা হয় এই টেস্টে, মানে এই প্রসিডিওরে, সেই প্রসিডিওরের সঙ্গে একটা স্ট্যান্ডার্ডও আমাদেরকে সাপ্লাই করা হয়। সেই স্ট্যান্ডার্ডের অপটিক্যাল ডেনসিটিও 540 ন্যানোমিটারে আমরা স্পেকট্রোফটোমিটারে দেখে নেব। তারপর আমরা ট্যালি করব হিমোগ্লোবিন এস্টিমেশন কি হবে? হিমোগ্লোবিন এস্টিমেশন হবে optical density of test divided by optical density of standard into dilution factor into concentration of standard. Okay, optical density of test divided by optical density of standard into dilution factor, যেটা অলরেডি মেনশন ডেফিনেটলি করা থাকবে, ওই কনসেন্ট্রেশন যেটা আমাদের সাপ্লাই করা হয়েছে স্ট্যান্ডার্ড, সেখানে মেনশন করা থাকবে, ইনটু কনসেন্ট্রেশন স্ট্যান্ডার্ড। সব থেকে অ্যাকুরেট মেথড। কোয়েশ্চেন আসে ড্রাফকিন সলিউশনের মধ্যে কি দুটো মেইন রিয়েজেন্ট, অনেক কিছু রিয়েজেন্ট থাকে, দুটো মেইন রিয়েজেন্ট কি থাকবে? পটাশিয়াম ফেরোসায়ানাইড আর পটাশিয়াম সায়ানাইড। পটাশিয়াম ফেরোসায়ানাইড আর পটাশিয়াম ফেরোসায়ানাইড। পটাশিয়াম ফেরোসায়ানাইড পটাশিয়াম সায়ানাইডের সঙ্গে রিয়াকশন করে পটাশিয়াম মানে ফেরিফেরোসায়ানাইড কম্পাউন্ড তৈরি করবে। দিস ফেরিফেরোসায়ানাইড কনভার্টস দ্য হিমোগ্লোবিন ইনটু সায়ানোমেথ হিমোগ্লোবিন। ওকে, দিস কনভার্টস ইনটু সায়ানোমেথ হিমোগ্লোবিন। এর অ্যাডভান্টেজ কি? সব রকম হিমোগ্লোবিন টেস্ট করা যাবে, সব রকম, ভীষণ অ্যাকিউরেট, যে কোনো মানে কন্ডিশনে যে কোনো ইয়েতে করা যায়, খুবই মানে ল্যাবের, ডেফিনেটলি এখনকার ল্যাব তো আর আকাশ বাতাসের নিচে থাকবে না, একদম আমাদের এসি ঘর এরকম একটা ক্লোজড রুমের মধ্যে থাকবে, তো যে কোনো টেম্পারেচারে, যে কোনো টেম্পারেচারটা একটা ইস্যু, ডেফিনেটলি ইট শুড বি অ্যান 20 to 37 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে হতে হবে, এবং টাইম খুব লেস কনজিউমিং প্রসিডিওর, খুব কম টাইম লাগে, অ্যান্ড মোস্ট অ্যাকিউরেট প্রসিডিওর। ডিসঅ্যাডভান্টেজ কি? পটাশিয়াম সায়ানাইড আছে, সো হাইলি টক্সিক, হাইলি টক্সিক। ওকে, আর হচ্ছে অপটিক্যাল ডেনসিটি যেহেতু কনসেন্ট মানে আমাদের মাপা হচ্ছে, তার জন্য স্ট্যান্ডার্ডের কোয়ালিটির ওপরে আমাদের ডেফিনেটলি অনেক কিছু নির্ভর করে, ডেফিনেটলি স্ট্যান্ডার্ডের কোয়ালিটির ওপরে হিমোগ্লোবিন এস্টিমেশন নির্ভর।
মানে কি, রিএজেন্ট যদি পুরনো হয়ে যায়, স্ট্যান্ডার্ডের এক্সপায়ারি ডেট যদি চলে যায়, তাহলে ডেফিনেটলি ভুল রিপোর্ট আমার কাছে আসবে। সো দিস আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস। এটাই তোমাদের হিমোগ্লোবিন এস্টিমেশন, মোটামুটি এটাই। এটা একটা ইনস্ট্রুমেন্ট, এটা একটা ফার্স্ট ইনস্ট্রুমেন্ট, এটা তোমাদের ভাইভা টেবিলে থাকবে। এবার থিওরি, হোয়াট ইজ অ্যানিমিয়া। তোমাদের শুরু হয়েছে, হিমাটোলজি শুরু হয়েছে, তাহলে আর এগুলো বলা আমার কাছে ফালতুই হবে, কারণ উইদাউট এনি থিওরি বলা কিছু কঠিন। কি অ্যানিমিয়া, শুধু হিমোগ্লোবিন এস্টিমেশনই করবো না, অ্যানিমিয়ার ক্লাসিফিকেশন যখন যদি করো তাহলে জানবে, আগে ওগুলো পড়ো, নাহলে বাকি বলে কিছু লাভ হবে না। দ্যাটস ইট। বলো, এনি ডাউট? করা পাচ্ছে রে? 3টে বেজে গেছে। এনি ডাউট? চলো, বই কি পড়বে? আমি তো পছন্দ করি, হ্যাঁ ডেফিনেটলি হর্ষমোহন, আমি তো চাই হর্ষমোহন পড়ো। যারা পড়তে পারছো ডেফিনেটলি রবিন্স পড়তে পারলে তো খুবই ভালো। ঠিক আছে, আমি নিজেও এখনো রবিন্স পুরোটা পড়ে উঠে বুঝতে পারি না, সত্যি কথা। মানে এটা জাস্ট একটা মানে দা টেক্সট বুক ঠিকই, বাট কিছু বোঝা যায় না। ডেফিনেটলি একটা সাধারণ কথা বুঝতে গেলে অনেক বড় বড় রেফারেন্স লাগে। রবিন্স খুবই ভালো কোয়ালিটির বই, বাট তোমাদের জন্য এই কম টাইমের মধ্যে হর্ষমোহন পড়বে। প্র্যাকটিক্যালের জন্য সন্তোষ স্যারের একটা বই আছে, সন্তোষ কুমার মণ্ডল, এটা তোমাদের জন্য ঠিকঠাক বই, সন্তোষ কুমার মণ্ডল। এছাড়া কথালকার আছে, ক্লিনিক্যাল প্যাথোলজি, কথালকার ক্লিনিক্যাল প্যাথোলজি, এটাও খুব ভালো।